হঠাৎ হঠাৎ হাত পা বেঁকে যাওয়া, এটা কি কারণে হয়? অনেক সময় বাতের থেকেও হতে পারে বা নার্ভের সমস্যা থেকে হতে পারে। মৃগীর সমস্যা হালকা পরিমাণ আসলে হাত পা বেঁকে যাওয়া হতে পারে। তবে এছাড়াও প্রধান যে কারণটা থাকে, অনেকের শরীরে ভূত প্রেত বা কোনো অশুভ শক্তি থাকলে এই হাত পা বেঁকে যাওয়া হয়। যখন আপনি কোনো পরীক্ষা করছেন কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না, কিন্তু মাঝে মাঝে আপনার হাত পা বেঁকে যাচ্ছে এবং বুকের মধ্যে যেন কিছু একটা চেপে বসছে, শরীরের মধ্যে আপনার ইচ্ছা নেই অথচ আপনার হাত পাকে বাঁকিয়ে দিচ্ছে, তখন বুঝবেন যে অবশ্যই আপনার শরীরের ওপরে কোনো অশুভ শক্তি ভর করছে এবং করে এই সমস্যা ঘটাচ্ছে। এমন এমন রুগী আমরা দেখেছি যে চামড়ার মধ্যে লাফাচ্ছে, এখানে লাফাচ্ছে, এখানে লাফাচ্ছে, এখানে লাফাচ্ছে। তারা বহু চিকিৎসা করেছে, কোনো চিকিৎসায় ভালো হয়নি। তাদের ক্ষেত্রেও এই ভূত প্রেত অশুভ শক্তির কারণে এইগুলো লাফাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিন তাড়ানো তাবিজ, জিনের কবজ, জলপড়া এগুলো দিয়ে ট্রিটমেন্ট করে অবশ্যই তারা এই বিষয় থেকে মুক্তি পেয়েছে। তো যদি দেখা যায় যে আপনার হাত পা বেঁকে যাচ্ছে, প্রথমত আপনি রিপোর্ট করাবেন, রিপোর্টে দেখছেন কি ধরা পড়ছে। যদি নার্ভের সমস্যা হয় নার্ভের চিকিৎসা করে দেখবেন। যদি ঠিক না হয় তাহলে বুঝতে হবে এটার কোনো কারণ অন্য কিছু আছে। তাই হাত পা বেঁকে যাওয়া শুধুমাত্র নার্ভের কারণে হয় না, বাতের কারণে হয় না, এটা কোনো অশুভ শক্তি বা জিন ভূত প্রেতের ব্যাপার থাকলেও হয়ে থাকে। অনেকে বলছে যে বান মেরে কি হাত পা বেঁকানো, এটা কি সম্ভব? হ্যাঁ, অনেক সময় কিন্তু নার্ভের উপরে যদি কেউ বান মারে তাহলে কিন্তু হাত পা বেঁকে যেতে পারে। তবে সেটা খুব কম দেখা যায়। বেশিরভাগ চালান বিদ্যা প্রয়োগ করেছে কারোর ওপরে, তখন তার মাঝে মাঝে শরীর অবশ হয়ে যাওয়া বা হাত পা বেঁকে যাওয়া, অটোমেটিক মুখ বেঁকে যাচ্ছে, হাত পা বেঁকে যাচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে মৃগীর সমস্যা হলেও এটা হতে পারে, অনেকের মাথায় চোট পেলেও এটা হতে পারে, কোনো শিরা কেটে গেলেও এটা হতে পারে। তবে সেটা রোগ ধরা পড়বে এবং সেটা সিমটম কিন্তু সম্পূর্ণ আলাদা। মৃগীর ব্যাপার হলে তো মৃগী ধরা পড়বে, মৃগীর চিকিৎসা করলে ভালো হবে। নার্ভের ব্যাপার হলে নার্ভের সমস্যা ধরা পড়বে, নার্ভের চিকিৎসা করলে ভালো হবে। এবং বাতের সমস্যা হলে বাতের চিকিৎসা করলে ঠিক হবে। তবে এইগুলো কিন্তু চিকিৎসা করলে ঠিক হবে না। এই ভূত প্রেতের ব্যাপারটা, এই ভূত প্রেতের ব্যাপার হলে, তবে অনেকে মনে করেন যে ভূত প্রেত ধরা মানেই পাগলের মতো এসে ভূত এসে বকবে বা কথা বলবে যে আমি অমুক অমুক জায়গা থেকে ধরেছি, তা কিন্তু নয়। সব দৃষ্টি সমান নয়, দৃষ্টি বহু প্রকারের আছে, যেগুলি অনেক সময় ধরলে তার শরীরে এসে কথাও বলবে না, কিছুই বলবে না, কিন্তু এরকম সিমটম হবে। সেক্ষেত্রে আপনাকে এর চিকিৎসা করতে হবে। এই ভূত প্রেত সরানোর তাবিজ, কবজ এবং জলপড়া আমরা যে ব্যবস্থাগুলি আছে এগুলি আমাদের মাধ্যমে দিই, আর যারা যেরকমভাবে ব্যবস্থা নেয় এর চিকিৎসা কিন্তু আপনাকে করতে হবে। অনেক সময় দেখা যায় পশুর আত্মা, মানুষের আত্মা তো ধরেই, সঙ্গে পশুর আত্মাও কিন্তু অনেকের শরীরে ধরে। সেক্ষেত্রেও নানা রকম সিমটম দেখা যায়, সেই সম্পর্কে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এছাড়াও পরী আছে, জিন আছে, বিভিন্ন ধরনের নিশা আছে, 64 ডাকিনী, যোগিনী, এরকম পিশাচ, অনেক ধরনের অপদেবতা আছে। সেগুলো মানুষের শরীরে ধরলে এক একটা এক এক রকম সমস্যা করে। যেমন কামেশ্বরী দৃষ্টি, কামেশ্বরী দৃষ্টি থাকলে তাদের স্বপ্নে এসে সহবাস করবে, বা শুকনো মল্লিকা, এরকম ধরনের হাজারো দৃষ্টি আছে। আমি যদি নাম বলি তো কয়েকশো নাম আমি বলতে পারবো, এছাড়াও যে কত আছে তার কোনো ঠিক নেই। তো আমরা যে জিনের কবজ করি এর জন্য শক্তিশালীভাবে করি, বহু শক্তিশালীভাবে, মানে যেটার মাধ্যমে সমস্ত রকম দৃষ্টি যাতে সরে যায় সেরকমভাবে আমরা তৈরি করি। তো যদি কারোর হাত পা বেঁকে যায়, প্রথমে আপনি রিপোর্ট করুন। যদি কোনো রোগ ধরা না পড়ে বা আমি যে সিমটমগুলি বললাম সেগুলো মিলিয়ে দেখবেন। অনেক সময় ভূত প্রেতের ব্যাপার থাকলে তারা ভয় পাবে, গা ছমছম করবে, আশেপাশে যেন মনে হবে কে ঘুরে বেড়াচ্ছে, রাতে উল্টোপাল্টা স্বপ্ন দেখবে। এই সিমটমও কিন্তু অনেকের মধ্যে আসতে পারে। তো সেরকম যদি হয় তাহলে বুঝবেন অবশ্যই আপনার উপরে কোনো প্রেতাত্মা আছে বা অশুভ শক্তি আছে, তাহলে সেইটা ট্রিটমেন্ট করতে হবে।